মাত্র 5 মিনিটে রসমালাই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র আর মাত্র 5 মিনিটে রসমালাই। আমি গ্যারান্টি নিচ্ছি 5 মিনিটের মধ্যে একদম রেডি এই রসমালাই। যেমন সফট হবে তেমন খেতেও টেস্ট হবে। তাহলে শুরু করি। সবার প্রথমে 1 কাপ আমুল দুধ নিয়ে নেব, তারপরে নেব হাফ টিস্পুন বেকিং পাউডার, তারপরে নেব 2 টেবিল চামচ ঘি, তারপরে এইগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে ওর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিম দেওয়া দেখে ভেবো না যে আস্তে আস্তে যে গন্ধ হয় সেটা হবে, একদমই সেটা হবে না। ডিমের কোনো স্মেলই এখানে আসবে না। ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। ডিমটা দেওয়ার পর একটু আঠালো আঠালো ভাব চলে আসবে আর হাতের সাথে লেগে যাবে, তখন ভালো করে হাতটা পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে একটু সামান্য ঘি মাখিয়ে মিষ্টিগুলোকে পাকিয়ে নিতে হবে। মিষ্টিগুলো যেমন খুশি করা যাবে, রসমালাইয়ের মতো চ্যাপটাও করতে পারো কিংবা রসগোল্লার মতো গোলও করতে পারো। তো এখানে আমি সব মিষ্টি পাকিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে দুধ জাল দিতে দেব। দুধের মধ্যে 2টো এলাচ চিড়ে দিয়ে দিতে হবে, যেটা আমি ভিডিওতে তোলা হয়নি। আমি যখন এডিটিং করতে বসেছি তখন দেখতে পেলাম যে আমি তো এলাচ দিয়েছিলাম কিন্তু সেটা আসেনি। আমি এখানে গরুর দুধ নিয়েছি। দুধটা যেই জাল হয়ে যাবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দুধটাকে গাঢ় করে তারপরে মিষ্টি দিলে হবে না। দুধটা গাঢ় হয়ে গেলে মিষ্টিটা দুধ টানতে পারবে না, তার জন্য দুধ গাঢ় করা যাবে না জাল দিয়ে। এখানে আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে। এইবার ওর মধ্যে সব মিষ্টিগুলো একে একে করে দিয়ে দেব। এখানে আমার একটা ভুল হয়েছে, আমি একটা ছোট পাত্র নিয়ে নিয়েছিলাম, যার জন্য মিষ্টিগুলো ভেঙে ভেঙে যাচ্ছিল। মানে মিষ্টিগুলো অনেক বড় বড় হবে। যে সাইজের মিষ্টি পাকানো হয়েছে সেই সাইজের থেকে 3 গুণ বড় মিষ্টি হবে। পাকানোর সময় মোটামুটি একটা আন্দাজে মিষ্টিগুলোকে পাকাতে হবে। তো এবার আমি একটা কড়াইতে রসমালাইগুলোকে ঢেলে নিলাম। তারপরে এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট জাল দিতে হবে মিডিয়াম আঁচে। আর যখনই দুধটা উপরের দিকে চলে আসবে তখনই ঢাকনাটা খুলে দিতে হবে, তাতে দুধটা নিচে চলে যাবে। এভাবে বেশ কয়েকবার করে নিতে হবে, তাহলে দেখবে মিষ্টিগুলোর সাইজ অনেক বড় হয়ে গেছে। ব্যাস 3 থেকে 4 মিনিট জাল দেওয়ার পরে ওর মধ্যে মিষ্টিটা দিয়ে দিতে হবে। আমি এখানে গুড় ইউজ করছি, তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো। তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটুখানি জাল দিতে হবে। সব শেষে দুধটাকে গাঢ় করার জন্য 2 চামচ মিল্ক পাউডার নিয়ে তার মধ্যে ওই রসমালাইয়ের রসটা একটুখানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওই দুধের মধ্যেই ঢেলে দিতে হবে, তাহলে সামান্য একটু গাঢ় হয়ে যাবে। তোমরা চাইলে আরও বেশি মিল্ক পাউডার দিয়ে ভালো করে গাঢ় করে নিতে পারো, তাহলে টেস্টটা আরও বেশি আসবে তাতে। ব্যাস, তাহলেই রেডি আমাদের রসমালাই। এইবার আমি সার্ভ করে দেখাচ্ছি। এই রসমালাইকে তোমরা গরম গরম সার্ভ করো বা ঠান্ডা সার্ভ করো, এতে অসাধারণ লাগবে। আর চামচ দিয়ে কেটে দেখালাম যে কতটা সফট হয়েছে আর ভেতরে কেমন জালি জালি ব্যাপারটা এসছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে একদম সফট, কতটা জুসি হয়েছে। হঠাৎ অতিথি আসলে এই রেসিপি করে তাকে খুশিও করতে পারো, কিংবা মিষ্টি খাওয়ার ক্রেভিং হলে বাড়িতে চটজলদি বানিয়েও নিতে পারো। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টে জানিও। এইটুকুনি ছিল আজকের ভিডিওটা। তো আজকের মতো টাটা।